আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা নানা রকম আকৃতি মাপি এই অধ্যায়ের এই একক কাজটি থেকে আলোচনা শুরু করব। তো শিক্ষার্থীরা, এখানে বলছে যে নিচের ছকটি পূরণ করো। এখানে দুটো আকৃতি আমরা দেখতে পাচ্ছি। এই দুটো আকৃতির নামই হচ্ছে রম্বস। কেন রম্বস? কোন রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই যে এসি এই কর্ণ আর বিডি এই কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এই কোণ 90 ডিগ্রি, তারপর এই কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তো এখানে আমরা চিত্রের মধ্যে তাই দেখতে পাচ্ছি এসি এবং বিডি কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে, এখানে বিন্দুর আশেপাশে প্রত্যেকটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো তাই এটি একটি রম্বস, নিচেরটাও একটি রম্বস। তাহলে এখানে নাম লিখতে হবে, তারপর একটা কর্ণ দেওয়া আছে D1 অর্থাৎ এসি D1 সেটা 8 সেন্টিমিটার, আর একটা কর্ণ দেওয়া আছে D2 এটা হচ্ছে বিডি যেটা হচ্ছে 12 সেন্টিমিটার। ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। রম্বসের ক্ষেত্রফলের সূত্র এখানে দেওয়া আছে, দেখো হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা এভাবে কিন্তু প্রবলেমটা সলভ করতে পারি। সাইডে যদি রাফ করি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 ইন্টু D2, হাফ ইন্টু D1 হচ্ছে 8 আর D2 হচ্ছে 12। তো 2 দিয়ে 8কে যদি কাটি তাহলে 4 হয়, এই 4 দিয়ে 12কে গুণ করো, 4 12 48 বর্গ সেন্টিমিটার হয়। তো তোমাদের এখানে আমি উত্তর দেখিয়ে দিলাম 48 বর্গ সেন্টিমিটার। তারপর এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ দ্বিতীয়তে, এটাও একটা রম্বস। এটার পিআর D1 ধরলাম অর্থাৎ প্রথম কর্ণ, যেটি 6 সেন্টিমিটার। এখানে দেখো এখানে 6 সেন্টিমিটার কিন্তু দেয়া রয়েছে। তো D2 দেয়া নাই, এটা আমাদের বের করতে হবে। সাথে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো ক্ষেত্রফল দেওয়া থাকলে আর একটা কর্ণ দেওয়া থাকলে অন্য একটা কর্ণ আমরা বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখো, আমরা এখানে লিখব, এটা আমি রাফ করতেছি, ক্ষেত্রফল সমান হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল। ক্ষেত্রফল কত? 42 ইন ইকুয়াল হাফ ইন্টু, এখানে D1 কিন্তু দেয়া ছিল 6, D2 আমাদের বের করতে হতো। তো এখানে এই যে এই 2 দিয়ে আমরা 6কে কাটতে পারি, 3 হয়। তো 3-এর সাথে D2 গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখতে পারি 3D2 সমান 42। তাহলে এখানে এই যে D2 এর সাথে 3 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। অতএব D2 সমান 42 ভাগ 3, তাহলে কত হলো? 14। দেখো QS এই কর্ণটা D2 নাম দেওয়া হয়েছে, এটা আমরা 14 সেন্টিমিটার পেয়ে গেলাম। আশা করছি বুঝতে পেরেছো। রম্বসের যে ক্ষেত্রফলের সূত্রটা আছে এটা মনে রাখবা, পরীক্ষায় শর্ট কোশ্চেন MCQ আসতে পারে, অথবা কর্ণ দেওয়া থাকলেও ক্ষেত্রফল বের করা লাগতে পারে, ক্ষেত্রফল অথবা যে কোনো একটা কর্ণ দেওয়া থাকলেও অপর কর্ণ বের করা লাগতে পারে, এগুলো মনে রাখবা। এখানে দেখো ঘনবস্তু দেওয়া আছে। এখানে যে ছকটি দেখতে পাচ্ছ এই ছকটি আমরা এখন পূরণ করব। এখানে বলা হয়েছিল যে নিচের দ্রব্যগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে ছকের খালি ঘরগুলো পূরণ করো এবং তোমার চেনা জানা আরও 2-3টি দ্রব্যের প্যাকেট সংগ্রহ করে তাদের ছবি আঁকো, আকৃতির নাম, প্রতিটি পৃষ্ঠতলের আকার, পৃষ্ঠতলের সংখ্যা লেখো। তো এখানে যে ছকটি দেওয়া আছে এখানে আরো কিছু আমরা প্যাকেট সংগ্রহ করে ছবি যুক্ত করব এবং সেগুলোরও উত্তর করব। তোমরাও তাই করবে। শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায়।
এখানে দেখো একটা প্যাকেট দেওয়া ছিল, সাবানের প্যাকেট। এই প্যাকেট অবস্থায় এই আকৃতিটার নাম কি হবে? প্যাকেট অবস্থায় এই আকৃতিটার নাম হবে আয়তাকার ঘনবস্তু। কারণ কি? দেখো, এগুলো আয়তাকার। ঘনবস্তু কেন বলা হয়? যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার উচ্চতা আছে। ওকে, তাহলে প্রতিটি পৃষ্ঠতলের আকৃতি কেমন? আয়তাকার। উপরের পৃষ্ঠটাও আয়তাকার, এই যে এই পাশেরটাও আয়তাকার হবে, এটাও আয়তাকার, এই পাশেরটাও আয়তাকার হবে। এভাবে 6টা কিন্তু পৃষ্ঠ থাকে সাবানের প্যাকেটের। 6টাই কি হবে? আয়তাকার হবে। তাহলে আমরা পৃষ্ঠতলের সংখ্যা লিখতে পারি 6টি। এখানে দেখো একটা টুথপেস্ট দেওয়া আছে, টুথপেস্টের প্যাকেট। প্যাকেট অবস্থায় এই আকৃতির নাম হবে আয়তাকার ঘনবস্তু। প্রতিটি পৃষ্ঠতলের আকৃতি কেমন হবে? দুটি বর্গাকার হবে। এই যে এই পাশে যেটা আছে সেটা, আর অপর পাশে যেটা আছে, এই দুটো হচ্ছে বর্গাকার। আর বাকি থাকে 4টি পৃষ্ঠ, সেগুলো আয়তাকার হবে। যেমন এইটা, তারপর হচ্ছে এইটা, নিচেরটা, অপর পাশেরটা। তো সেটাই আমরা লিখেছি। তো পৃষ্ঠতলের সংখ্যা 6টি। এবার এই আকৃতিটা দেয়া ছিল, এটা একটা খেলনা। এটারও আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 6টা পৃষ্ঠ। প্রত্যেকটা পৃষ্ঠ কেমন দেখো, দৈর্ঘ্য যত বড়, আবার প্রস্থও তত বড়, আবার উচ্চতাও তত বড়। তো এটাকে কি বলা যায়? ঘনক। মনে রাখবা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হলে ঘনক হবে। আর প্রতিটি আকৃতিটির, দেখো এই আকৃতিটির প্রত্যেকটা তলের বা পৃষ্ঠতলের অবস্থা কেমন? বর্গাকৃতি। কারণ দেখো, দৈর্ঘ্য প্রস্থ সমান। সেম ভাবে এর অপর পৃষ্ঠাটা হবে দৈর্ঘ্য প্রস্থ সমান। তো এখানে বর্গাকার লিখেছি। এখানে 6টি কেন লেখা হয়েছে? পৃষ্ঠতলের সংখ্যা হচ্ছে 6টি। তারপর এখানে বিস্কিটের একটা প্যাকেট দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে এরকম সিলিন্ডার আকৃতির। এরকম বিস্কিট তো খেয়েছো মনে হয়। এখানে আমরা লিখেছি যে প্যাকেট অবস্থায় এই আকৃতির নাম হচ্ছে সিলিন্ডার বা বেলন। দুটি সমতলীয় বৃত্তাকার, অর্থাৎ এই যে ওপরের এবং নিচের এই দুটো হচ্ছে সমতলীয় বৃত্তাকার। আর একটি বক্রতল হচ্ছে এই যে এটা, যেটা ঘোরানো অবস্থায় আছে, এইটা, এটা হচ্ছে একটি বক্রতল। তাহলে আমরা বলতে পারি এই প্যাকেটটির মোট পৃষ্ঠ হচ্ছে 3টা, 2টা সমতল, একটি বক্রতল। তারপর অতিরিক্ত আমরা একটা নিয়েছি, এটা দেখো, প্রাণ ম্যাঙ্গোর একটা প্যাকেট নেওয়া হয়েছে। এটাও আয়তাকার ঘনবস্তু। প্রত্যেকটা পৃষ্ঠ হচ্ছে আয়তাকার। আর এই প্যাকেটের পৃষ্ঠতল আছে হচ্ছে 6টা। তো এভাবেই তোমরা এই ছকগুলো পূরণ করতে পারো। আমরা পরবর্তীতে যে ছক বা প্রশ্নগুলো পাবো সেগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।